পর রাত রবীন্দ্র স্টেডিয়ামে থেকে গেছি, মেয়েদের ক্যাম্প হবে যখন, এখানটায় একা থাকবে, এত বড় জায়গায় আমি থেকে গেছি, শুয়ে গেছি, নিচে শুয়েছি এখানে। এটা কোনো প্রচারের জন্য না, সবাই জানে, কে জানে না। কিন্তু আইএফ এর সচিব যদি মিটিং না করে, আলোচনা না করে, আর প্রেসিডেন্ট আর চেয়ারম্যান সব দেখে যদি চুপ থাকেন, তারা যদি কোনো কিছু না বলেন, তাহলে এখানে কি হচ্ছে? মানে সৌরভ বোধহয় সেক্রেটারি বিরোধিতা করছে, আমি আইএফ এর নীতির বিরোধিতা করছি। আমার সেক্রেটারি আমার খুব ব্যক্তিগত সম্পর্ক ভালো, ও রাত্রিবেলায় তরকা রান্না করে আমাকে দিয়ে খাই, আবার ওরও যদি কখনো কিছু বলেছে আমি ওর সাথে রাত্রিবেলায় বেরোই, আমার অনেক বছরের বন্ধুত্ব। এবং আপনি একটু আগেই আমাদেরকে বলছিলেন যে আলোচনা যখন গল্প হচ্ছিল সে সময় আপনি বলছিলেন যে যদি কখনো প্রয়োজন পড়ে প্রথম লোকটা আমি হব যে পৌঁছাবো। হ্যাঁ, তো জয় তোমার বন্ধু, আমি আর জয় প্রায় 16-17 বছরকার বন্ধু। আমরা আইপে তো অনেক মিটিং নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। জয় যে সচিব হয়েছে, একটা খোলামেলা তোমরা আলোচনা করো, কোনো বন্ধ করে না, আমার বন্ধ করে না, সেক্রেটারিও বন্ধ করে না। আইপি অফিসের সেক্রেটারিকে একটা অনুরোধ করে যে আমি তাকে প্রস্তাব দিয়েছি, যেই ঘরটা বসে মিটিং হয় সেই ঘরটাতে সব প্রেস মিডিয়াকে ডাকো। জয় দত্ত সেক্রেটারি হয়েছে, তার পেছনে কি আমাদের ভূমিকা কিচ্ছু নেই? প্রচুর ভূমিকা আছে, আমরা অনেক কিছু করেছি। রুচি নিম্নরুচি কার? ষষ্ঠীদার ময়দান সাথী তৈরি করা পাঞ্জাব স্পোর্টসে যারা বসে, সুদেশ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মোহাম্মদ জামাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাব স্পোর্টসে যারা বসে তাদেরকে বলতে না, নিমন্ত্রণ করতে না। আমি যখন সন্ধ্যাবেলা পরের দিনকে খেলা যাব, আমি নিজেও থাকবো ওখানটায় কল্যাণীতে, 5:30-6টার সময় যখন কল্যাণ, আমি জিজ্ঞাসা করছি শঙ্করদা সবাই যাবে, আপনারা যাবেন তো? রবীন্দ্র শঙ্করদা যা কিছু আছে বলে, আমাদের তো কেউ বলেনি পাঞ্জাব স্পোর্টসে। ওখানে ষষ্ঠীদার সাথে যারা এত বছর ধরে আছে পাঞ্জাব স্পোর্টসে, প্রায় শঙ্করদা আজকে ময়দান বোধহয় প্রায় ষষ্ঠীদার সাথে প্রায় 55-60 বছরই করে ফেললো, রবীন্দ্র বলেনি। তার বাইরে যারা গেছে, কারা কারা ছিল আমি কি জানি না, আমি কি ময়দানে মুখ চিনি না? আমি জয় দত্ত সচিবের থেকে অনেক বছর আগের থেকে ময়দানটা করি। তাদের বললেন না, কোন রুচিবোধে তাদের বললেন না? রুচিবোধ নিয়ে প্রশ্ন আসছে। আজ থেকে মে মাসের সিনিয়র ন্যাশনাল ওমেন্স হয়েছিল, আপনি আমার আরেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুন রাকেশ, আমার সাথে সবসময় আমরা একসাথে থাকতাম, যেতাম, কথা বলতাম, আলোচনা করতাম। তো সিনিয়র ন্যাশনাল ওমেন্স হয়েছিল, 12টা টিম ছিল বাংলা, এক একজন যারা এলওসি লোকাল ম্যানেজার হয়েছিল, তারা সকালবেলা থেকে রাত পর্যন্ত, মানে ভোর 5টায় যেত টিমকে তোলার জন্য প্র্যাকটিসে, আবার টিমে ছেড়ে খেলা থাকলে যেত, সব দিন রাত পরিশ্রম করত। আমি তো আইপি অফিসের কনফারেন্স রুমে বসে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন দিন ছিল সেদিন, তারপরেই আলোচনা করছিলাম। সচিবকে বললাম একটা খাওয়া দাওয়া অনুষ্ঠান আমি করাবো, তো মুন্দা সামনে ছিল, মুন্দার সামনে বললাম যে করাবো, খরচা দেবো, আমি কিন্তু একটু ওদের বলবো প্লিজ। বলা হয়েছিল খাওয়া দাওয়া একটা পিকনিকের ব্যাপার নাকি, পিকনিকের জায়গা নাকি। এখন বিষয়টা হয়ে যাচ্ছে রুচিবোধ সম্পর্কে বললে আমার প্রশ্ন আছে। এই যে টাকা দেওয়া হয়েছে, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, কবে টাকাটা দিচ্ছে? আমি বলার পর না আমি বলার আগে? যদি আমি বলার আগে টাকা দিয়ে থাকে তাহলে কেন আইপিতে আলোচনা হলো না? তাহলে কি দুজনের নাম কেনার জন্য তারা করেছে? আমি তোমাকে বলতে পারি কটা খরচা, কথা বলবো। গত বছর আইপি অফিসে ব্লেজার রোনাল্ডো আসার আগে সমস্ত অফিস পিয়ারদের এবং তার সাথে আরো যারা অনেকেই কাজের মধ্যে থাকে তাদের ব্লেজার তো আমি তৈরি করে দিয়েছি। এটা বলার কথা, এটা বলতে হবে। আইপি অফিস এখানে এসেছি, পারলে আমরা যা পারবো সর্বোচ্চ বেঁচে দিয়ে আইপিএল করবো, ক্লাব যেমন আমি করি। মানসিকতা সব সমান না। এই যে বিশ্বকাপ হলো, বিশ্বকাপে হচ্ছে সাংবাদিকের চোখে বিশ্বকাপ, সব সাংবাদিক যারা বিশ্বকাপে যায় খাবার করতে, তাদের নিয়ে বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একটা অনুষ্ঠান হবে। আইএফ এর ব্যানারে অনুষ্ঠান হয়েছে, কে খরচা দিয়েছে? 1,40,50,000 টাকা খরচা হয়েছে, কে দিয়েছে? আমি দিয়েছি, সুব্রত দত্ত চেয়ারম্যান দিয়েছে, স্বরূপ বিশ্বাস দিয়েছে। বাংলার একটি মেয়ে খেলতে গিয়ে তার ইনজুরি হয়েছিল, আমরা তো সবাই মিলে আলোচনা করে যে যতটুকু পেরেছি আমরা সবাই মিলে কিছু না কিছু টাকা দিয়েছি সবাই মিলে। আমি কোনদিন বলেছি? আমরা রোনাল্ডো এসেছিল অনুষ্ঠানে, তো সে বলছে আমি তো সে যারা ওইখানে মডেল হোস্ট যা হবে তো অনেক কিছু আমি ইয়ে দিয়েছি। তো আমি দার্জিলিং এ আন্ডার-17 সরকার টাকা দেয় আন্ডার-17 টুর্নামেন্টের জন্য, মেয়েদের টুর্নামেন্টের জন্য। কবে দিয়েছে গো? কবে এত টাকা দিয়েছে? এই তো নতুন সচিব আসার পর প্রেসিডেন্ট উদ্যোগ নিয়ে সরকার থেকে একের পর এক টাকা বের করছে, 80 লক্ষ টাকা দিচ্ছে।
আমার সাথে যে মিটিংয়ে আলোচনা হয়, মিটিংয়ে বসে বলতে পারবো যে একটুখানি যখন প্ল্যানিং হয় যে এত টাকা দিচ্ছে, সবাই জানে সরকারি টাকায় হচ্ছে বা কিছু, অন্তত প্লেয়াররা অন্তত একটু একটা পুরস্কার পাক, যেটা বলতে পারবে সরকারি পুরস্কার। আমি এটা, তুমি বলতে পারো একটা, শোনো, নীতি নৈতিকতার কথা, তুমি বলবে যে একটা মেডেল বা একটা সার্টিফিকেট দাম নেই, সবকিছুর দাম আছে, কিন্তু একটা 17 বছরের ছেলে পাহাড় থেকে উঠে এসে 7 দিন ধরে নিচে থাকবে, খেলবে, তাকে আমি একটা 100-150 টাকার মেডেল দেবো, ম্যান অফ দ্য ম্যাচ। সরকার তো তোমাকে ফুটবলের প্রচারের জন্য দিয়েছে টাকা, তো এটা তো সরকারের গায়ে যাচ্ছে যে একটা প্লেয়ার দেখছে কি পাচ্ছে, কতটা পাচ্ছে। তো আমরা ওখানে অনুষ্ঠানে যাই, আমি কিন্তু প্লেন ফেয়ার দিয়ে নিজেরটাই গেছি, এবং আমি বলতে পারি আমার অনেক এক্সিকিউটিভ কমিটির মেম্বার, অফিস বেয়ারারদের আমি টিকিট কেটে নিয়ে গেছি। কত টাকা আমরা দিয়েছি, কোথায় কোথায় দিয়েছি, সেই নিয়ে গল্প করতে বসলে কোনো ইয়ত্তা থাকবে না, এটা প্রচারের জায়গা নয়। মেয়েদেরকে 5,000 টাকা দেওয়া হোক। আমি জয়দীপ মুখার্জির কাছে বললাম এবং সুব্রত দত্ত চেয়ারম্যানের কাছে গিয়ে বললাম যে আপনার 1 লাখ টাকা করে দিন। তারা বললো ঠিক আছে দেবো। 1-2 লাখ টাকা আইপিএল ফান্ডে ঢুকলো। অদ্ভুত নিয়ম, যেখানে খুশি রুচিবোধ বলছে। আমি বললাম কোচ ক্লাবগুলো গায়ে লেগে গেল, যারা অফিসিয়াল লেখায় ছিল, তারা ময়দানের লোক, তারা ওই স্যুট বুট পরে ওই বড় বড় চেয়ারে বসে টেবিলে কথা বলার লোক না, তারা এইসব গায়ে মাখা না, তাদের প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ভালো।